আমি বলতেছি অন্য কোনোটা কার্যকারী হবে না। এখানে স্পষ্টভাবে আজকে সকল পত্রিকায় এসেছে ওনাদের সরাসরি লিখিত বক্তব্য, সেইখানে তো অন্যগুলোর কোনো ভ্যালুই নেই। এবং তারা বলে নাই যে তাদেরকে কেউ মানে কোনো টাটু শব্দ করেছে, তাদেরকে কোনো ক্ষতি করতে চাইছে, তাদের মন্দিরে আক্রমণ করতে চাইছে, তাদের বাড়ি ঘরে আক্রমণ করতে চাইছে, কিন্তু সেটা কিন্তু করেনি। বৌদ্ধ খ্রিস্টান হিন্দু নিয়ে সেইখানে 6% হিন্দুর মধ্যে 38 থেকে 40%, কোথাও সরকার জরিপ দিচ্ছে 38%, কোথাও 40% এই বাংলাদেশে চাকরি করতেছে এবং আপনার এই বিভিন্ন বড় বড় পদে আছে। এখন আমাদের এর চাইতে বাংলাদেশে কি চায় আমি জানি না। হচ্ছে যে বিএনপি যাকে বহিষ্কার করেছিলেন সেই বহিষ্কারটা এমনি আগেই তার বিরুদ্ধে কিছু কমপ্লেন ছিল, তাকে বহিষ্কার করবে, পাশাপাশি এই অভিযোগের নিয়ে সামগ্রিকভাবে তাকে বহিষ্কার করেছিল এবং মামলাটা নিয়েও। এখন এরকম কিন্তু লেখেনি যে ওনাকে এই মামলার জন্যই বহিষ্কার করা হয়েছে। তাকে বলা হয়েছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বিভিন্ন লোকজন বলেছে যে মামলার কারণেই তাকে করা হয়েছে। এটা এই ক্ষেত্রে কিন্তু একটু থেকে যায় যে আসলে ওই জন্যই যে করা হয়েছে এমন কথা না। তারপর কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা আমাদের দলীয় ফোরামে এই কথাগুলো বলতে শুনেছি, সেখানে স্পষ্ট করেনি যে এই জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এখানে যদি আপনাকে কথা বলি, তাহলে আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের গোবিন্দ দা যে কথাগুলো বলেছে এগুলো উনি কিছু কিছু কথা যুক্তিতে এনেছেন। উনি বলেছে 2 বছর আগে বা 23 সালে বহিষ্কার করেছে এটা সেটা, মূলত একেবারে স্পষ্টভাবে যে ইসকনের সংগঠন, সেই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে জুলাইয়ে তাকে আমরা 3 মাসের জন্য বলেছি যে তিনি আপনার এই শিশুদের উপরে নির্যাতন করেছেন বা এই কারণে তাকে অভিযোগ আসার কারণে তাকে 3 মাস বলেছে বন্ধ রাখতে, ইসকন থেকে তাকে দায়িত্ব পালনের জন্য তাকে অফ থাকতে বলা হয়েছে। এটাকে ভালো বাংলা কি মানে বলতেছি অন্য কোনোটা কার্যকারী হবে না। এখানে স্পষ্টভাবে আজকে সকল পত্রিকায় এসেছে ওনাদের সরাসরি লিখিত বক্তব্য, সেইখানে তো অন্যগুলোর কোনো ভ্যালুই নেই। এবং তারা আরো বলেছে যে 3রা মনে করেন 3রা আপনার অক্টোবর বোঝায় 3রা অক্টোবর উনি ওনাকে চিঠি দিয়ে এবং অন্য অন্য জায়গায় যাদের সংশ্লিষ্ট চিঠি দেওয়া দরকার তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে উনি ইসকনের সাথে নেই, উনি আমাদের আমাদের সংগঠন বা অন্যান্য শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যার কারণে ওনার সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। কিন্তু সেখানেও স্পষ্ট করেনি যে ওনাকে এইখান থেকে বহিষ্কার করা হলো, সম্পর্ক নেই সেটা জানিয়েছেন। এটা আমি এত সময় পড়লাম, এটা ওনারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তাই আমি তার চাইতে মনে করি যে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট করে উনি যাচাই বাছাই করে গোয়েন্দাদের রেফারেন্স টেনে বলেছেন যে এই ইসকন এবং এই যে সনাতন জাগরণী মঞ্চ এরা একই ধরনের কাজ করতেছে এবং তারা বাংলাদেশকে অস্থির করতে চাচ্ছে এবং এইটা পার্শ্ববর্তী দেশ না হলে মানে ডাইরেক্ট পার্শ্ববর্তী দেশ উনি বলেনি, উনি বলছে যে বহির্বিশ্বের ইন্ধনে করছেন, এটা উনি বলেছেন। এবং পাশাপাশি যে তথ্য উপদেষ্টা তিনিও কিন্তু স্পষ্টভাবে বলেছেন বিবিসিকে, নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে আজকে এই ইসকন তারা এই বিভিন্ন ভাবে এই দেশকে অস্থির করতে চাচ্ছে। তবে আমি মনে করি স্পষ্টভাবে যে বিজেপির একজন নেতা তিনি আপনার কি করলো, সাথে সাথে ওই দিনই মিছিল করলেন, ভারতে মিছিল করে আমাদেরকে হুঙ্কার দিলেন, হুঁশিয়ারি দিলেন এবং বললেন যে বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে এইটা যদি ওনাকে মুক্তি না দেওয়া হয়, বেশ চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে, তারপরে বন্ধ করে দেওয়া হবে। এইটা যদি কিছু না পালো কি কথা উনি বললেন, উপদেষ্টার কথা, যে তারা ভারত বিরোধী কথা বলে।
জি, এই যে শুভেন্দু অধিকারী, তিনি হুম। স্পষ্টভাবে, এবং আমি নিজে পুরো বক্তব্যটা ওই দিনই শুনেছি, এবং আমাদের বাংলাদেশে আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার কি করে, সেইগুলো আবার বাংলাদেশে প্রচার করে উস্কানিমূলক এইগুলো আরো উস্কাইয়ে দিচ্ছে। এবং পাশাপাশি আজকে এখন দেখলাম যে আপনার কালবেলা একটা নিউজ করেছে মাত্র 2 মিনিট আগে, সেখানে ভারতে রাষ্ট্রীয়ভাবে এবং বাংলাদেশ থেকেও রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আপনার এই নেতাকে গ্রেপ্তার করার জন্য, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্যোগ প্রকাশ করেছেন এবং তাকে দ্রুত মুক্তি দিতে বলেছেন। পাশাপাশি আরো মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকজনকে দেখাইলো এই কালবেলায়, এখন লাইভ হুম। নিউজ করলো, সেটা দেখাইলো। এতে আবার বাংলাদেশ থেকে স্পষ্টভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিচ্ছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ভারত এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার অধিকার রাখে না, এবং কেন বলেন সেটা আমরা জবাব দিতে চাবো। তা আমি বলতে চাচ্ছি যে এই যে বিষয়গুলো নিয়ে স্পষ্ট যে বাংলাদেশে, আমি জানি না, এখানে আমাদের দুইজন দাদা আছে, আমি বাগেরহাট 4 থেকে নির্বাচন করতে চাই, মোড়লগঞ্জ শরণখোলা, অন্যরা যদি জানে সেখানে হিন্দু, বেশ হিন্দু, এই হিন্দুদের সাথে আমরা বড় হয়েছি, খেলাধুলা করে তাদের বাড়িতে খেয়েছি। আমি এই 5ই আগস্টের পরে 8ই আগস্ট আমি এলাকায় গিয়েছি, হিন্দুদের সাথে প্রত্যেকটা জায়গায় যাই মিটিং করেছি। আমি বিশ্বাস করেন, যদি অন্যরাও যোগাযোগ করতে পারে, আমি অনেকগুলো মিটিং করেছি এবং সেখানে আমি ওনাদের এক কাপ চাও খাই নাই, যে এই মুহূর্তে আমরা চাও খাবো না, আমি 3000-5000 টাকা দিয়ে বলছি আপনারা নাস্তার ব্যবস্থা করবেন, আমরা একসাথে খাবো, এটা আমি দিলাম। সেখানে জিজ্ঞাসা করা হয়েছে, একজন হিন্দুও তারা বলে নাই যে তাদেরকে কেউ মানে কোনো টাটু শব্দ করেছে, তাদেরকে কোনো ক্ষতি করতে চাইছে, তাদের মন্দিরে আক্রমণ করতে চাইছে, তাদের বাড়িঘরে আক্রমণ করতে চাইছে, কিন্তু সেটা কিন্তু করেনি। অথচ গোবিন্দ দা কিছু উদাহরণ দিয়েছে যে এইখানে নাই, ওইখানে হিন্দু সম্প্রদায়, সব জায়গায় তো থাকে না। ভারতে আমি শুনেছি 26% মুসলমান, 26% না হোক 22% হবে, সেখানে সরকারি চাকরিতে মাত্র 1% লোক চাকরি পায় না। অথচ না, বাংলাদেশে সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে হঠাৎ করে কেন, মানে দাদা থেকেও আমি শুনতে চাইবো যে হঠাৎ করে তাদের এত দাবি নিয়ে না, এত আমি আমি একটু আমি বলতেছি যে সেখানে বাংলাদেশে 6% হিন্দু, টোটাল 7% বৌদ্ধ খ্রিস্টান হিন্দু নিয়ে, সেইখানে 6% হিন্দুর মধ্যে 38 থেকে 40%, কোথাও সরকার জরিপ দিচ্ছে 38%, কোথাও 40% এই বাংলাদেশে চাকরি করতেছে এবং আপনার এই বিভিন্ন বড় বড় পদে আছে। এখন আমাদের এর চাইতে বাংলাদেশে কি চায় আমি জানি না। আমাদের কি আসলে ওই যে একটা গল্প ছিল যে এমন অবস্থা, কাউকে দাওয়াত করে খাওয়াইলে মানে কলিজা কাটতে খাওয়াইলো, কাজে লবণ কম হয়েছে, যদি এইরকম মানুষের। এখন এইটা যদি হয়, আমি আমার এলাকায় একজন হিন্দু পাচ্ছি না, তারা কারো কাজে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মোড়লগঞ্জ শরণখোলায়, তাহলে আমি যদি আমার মনে হয় এরকম সার্ভে করি, এবং উনি বলেছে আল্লাহু আকবার বললা, আপনি এই গোবিন্দ দাই আমার সাথে টকশো করেছিলেন, সেখানে বলেছেন যে এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় হামলা করেছে এবং এই কোথায় কোথায় করেছে উনিও জানে, আমরাও আগে ব্যাখ্যা দিয়েছি, অনেক সময় লাগবে, প্রত্যেকটা জায়গার উদাহরণ সহ দিয়েছিলাম। এবং সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এইটা যে আপনি বলেছেন আল্লাহু আকবার বললে, আমার মনে হয় ভারতে এই যেভাবে স্লোগান দিয়ে যেটা করে, সেটা আমাদের বাংলাদেশে আপনি আমার মনে হয় এরকম প্রমাণ দেখাইতে পারবেন না। মসজিদে যাইয়া লাথি মাইরা আমি গিয়েছি, আমার শ্বশুর বাড়ির লোকজন থাকে ভারতে, আমি যাওয়ার পরে আমি হঠাৎ করে এক জায়গায় কাবাব বানায় গরুর, তা আমি বললাম যে এটা কি গরুর, সাথে সাথে আমার ওই ভাই টাইনি একাল মুখে আমার হাত দিয়ে দিচ্ছে, মানে এটা বলা যাবে না, মানে অল্প সময়ের জন্য রাস্তায় বসে বিক্রি করতেছিল।